আল্লাহর নিদর্শন দেখেও যারা অস্বীকার করে তাদের পরিণতি কি? একটা প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল আকাশকে কে ধরে রেখেছে? এই পৃথিবী কে এমন নিখুঁতভাবে সাজিয়েছে? আপনার হৃদয়ের প্রতি মুহূর্তকে কে চালিয়ে যাচ্ছে? সবকিছু চোখের সামনে দেখেও যদি কেউ বলে এসবের কোনো স্রষ্টা নেই, তাহলে এর চেয়ে বড় অন্ধত্ব আর কি হতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার মানুষকে তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন। দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন। একটি ছোট্ট বীজ মাটির নিচে পড়ে বিশাল গাছে পরিণত হয়। এক ফোঁটা পানি থেকে একজন পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয়। আকাশের সূর্য, চাঁদ, কোটি কোটি নক্ষত্র সব নির্দিষ্ট নিয়মে চলছে। মানুষ চাইলেই কি এক সেকেন্ডের জন্য সূর্যকে থামাতে পারে? না, কারণ এই মহাবিশ্ব একজন মহান সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে চলছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনের বোধসম্পন্ন মানুষের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান 190। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ এসব দেখে তবু অহংকার করে বলে, আমি বিশ্বাস করি না। এটা জ্ঞানের অভাব নয়, বরং অনেক সময় অহংকারের ফল। আল্লাহ তাআলা আরো বলেন, আমি তাদেরকে দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন সমূহ দেখাবো, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এ কোরআনের সত্য। সূরা ফুরসিলাত 53। তবুও কেউ যদি সত্যকে স্পষ্ট হওয়ার পরও অহংকার বশত অস্বীকার করে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে, কোরআন তাদের জন্য কঠিন শাস্তির সতর্ক বার্তা দিয়েছে। তাই একজন মুমিনের কাজ কাউকে জাহান্নামী ঘোষণা করা নয়, বরং মানুষকে সত্যের দিকে আহ্বান করা। আজ বিজ্ঞান যত এগোচ্ছে, ততই আল্লাহর সৃষ্টির অসংখ্য রহস্য মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। কিন্তু ঈমান শুধু চোখের দেখা নয়, বিনয়ের সঙ্গে গ্রহণ করার নামই ঈমান। বন্ধুরা, আজ যদি আমরা আল্লাহর একটি নিদর্শন নিয়েও গভীরভাবে চিন্তা করি, তাহলে আমাদের ঈমান আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ। আসুন অহংকার নয়, সৃষ্টিকর্তাকে চিনতে শিখি। আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শন থেকে শিক্ষা নেওয়ার এবং সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।